সকাল থেকে রাত পর্যন্ত আমাদের মহিলাদের হাজার একটা কাজ থাকে, কাজগুলো আমরা শেষ করেই উঠতে পারি না। কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করলে খুব দ্রুতই আমাদের কাজগুলো শেষ হয়ে যায়। এমনই কিছু টিপস শেয়ার করব, চলুন দেখে নিই। আমরা বাচ্চাদেরকে যে স্কুলের টিফিনে আপেল দিই, অনেক সময় দেখা যায় 5-6 ঘন্টা পর আপেলটা না একেবারে কালো হয়ে যায়। তাই যখন আপনারা আপেলটা কাটবেন, ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন। খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আলু চুলনির সাহায্যে ভেতরের দানাটা আমি এইভাবে বের করে নিলাম। আপেলটাকে এখানে আমি 4 টুকরো করে নিচ্ছি। এবার আমি কি করব, আপেলের যে কাটা অংশগুলোকে এইভাবে একটার পর একটা রেখে নেব। অবশ্যই আগে কিন্তু ধুয়ে নেবেন। ঠিক গার্ডার দিয়ে আমি আপেলটাকে আটকে নিচ্ছি। এবার যদি আমরা বাচ্চাদের স্কুলের টিফিনে দিই, আপেলের কালার একই থাকবে, কালো হবে না বা লালচেও হবে না, বাচ্চারা খুব সহজেই খেয়ে নেবে। অনেক সময় আমাদের জামা কাপড়ে এইভাবে তেল পড়ে যায়, আর তেলের দাগ খুব কড়া হয়, সহজে উঠতে চায় না। তাই যেখানে তেল পড়েছে আপনারা সামান্য পরিমাণ পাউডার এইভাবে দিয়ে 1-2 মিনিট রেখে দিন। দেখবেন পাউডার পুরোটা তেল আপনাদের অ্যাবজর্ব করে নেবে। তারপর একটি চামচ দিয়ে এইভাবে আপনারা ঘষতে থাকবেন, দেখবেন কত সহজেই আপনাদের তেলটা পুরো উঠে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আবারও সামান্য পাউডার দিয়ে আমি এইভাবে একটু ঘষে নিচ্ছি। এইভাবে আপনারা যদি তেলটা তোলেন, কোনো রকম তেলের দাগ থাকবে না, এমনকি নর্মালভাবে জল দিয়ে ধুয়ে নিলেই দেখবেন তেলটার দাগ উঠে যাবে। এই ধরনের পুরনো ব্রা আমরা কম বেশি তো প্রত্যেকেই ব্যবহার করে থাকি, কিন্তু অনেক সময় দেখা যায় এর গার্ডারটা একেবারে লুজ হয়ে যায়, পরা যায় না, ফিটিংস হয় না, সেক্ষেত্রে আমাদের বাতিল করে দিতে লাগে। একটি ব্রা এখন অনেক দাম দিয়ে কিন্তু কিনতে লাগে। তাই বাতিল না করে এটাকে আমরা ইউজ করতে পারি। কিভাবে ফিটিংস কিভাবে করব, কোনো রকম সেলাই বা কাটিং ছাড়াই যতটা ঢেলা হচ্ছে সেই হিসাবে মাপ নিয়ে নিন। একটি বড় সাইজের সেফটি পিন নিয়ে নিন। এখানে আমি বড় সাইজের সেফটি পিন নিয়েছি এই কারণেই, কারণ দেখুন আমার এই ব্রাটার 3টে হুক রয়েছে, এর জন্য বড় সেফটি পিন দিয়ে 3টে ঘর করে নিলাম। এবার 3টে হুকই আমি এই সেফটি পিনের 3টে ঘরের মধ্যে ঢুকিয়ে দেব। দেখবেন আপনাদের ব্রাটা একেবারে ফিটিংস হয়ে যাবে, যেটা ঢেলা হচ্ছিল, লুজ হচ্ছিল, সেটা আর কোনো অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলবে না। এমনকি আপনাদের নতুন ব্রাও কিনতে লাগবে না, ব্রাটা আবার আপনারা ইউজ করতে পারবেন। ভালো লাগলে অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন। এই ধরনের মশা মারা তেল আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি, কিন্তু অনেক সময় কি হয়, এর ফলে আমাদের শ্বাসকষ্ট, হাঁপানি, অ্যালার্জি, এমনকি ক্যান্সারের মতো রোগ ব্যাধিও হয়। তাই প্রাকৃতিক উপায়ে আমরা মশাকে তাড়িয়ে ফেলতে পারি। এখানে আমি নারকেল তেল নিয়েছি, নারকেল তেলটাকে জমে গেছিলো তাই একটু গরম করে তরল করে নিয়েছি। এবার এর মধ্যে আমি 2টো লবঙ্গ দিয়ে দেব, নারকেল তেলের মধ্যে কিছুটা পরিমাণ আমি দিয়ে দিচ্ছি কর্পূর। দেখুন সামান্য পরিমাণ কর্পূর দিয়ে দিলাম। এবার কি করব, এই কৌটোটার যে রিফিলটা রয়েছে, রিফিলটাকে আমাদের আটকে মেশিনের মধ্যে এইভাবে সেট করতে হবে। এইভাবে কিন্তু আপনারা প্রাকৃতিক উপায়ে বাড়ি থেকে মশা তাড়াতে পারেন, কারণ লবঙ্গ, কর্পূরের গন্ধ এতটাই স্ট্রং, মশারা সহ্য করতে পারে না। আর এইভাবে প্রাকৃতিক উপায়ে মশা তাড়ালে তাহলে দেখবেন অনেক রোগ ব্যাধির থেকে আমরা নিজেরা মুক্তি পেতে পারবো। ভালো লাগলে ট্রাই করবেন। আদা আমরা তরকারিতে কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় কি হয়, আদার খোসা ছুরি বটি দিয়ে ছাড়াতে গেলে খোসার সঙ্গে বেশ কিছুটা আদা আমাদের নষ্ট হয়। তাই একটি চামচ নিয়ে নিন, চামচের সাহায্যে এইভাবে যদি আপনারা আদার খোসাটা ছাড়ান, দেখবেন খুব দ্রুতই আপনারা আদার খোসাটা ছাড়াতে পারবেন। এমনকি এইভাবে আপনাদের আদার খোসা ছাড়ালে সময়ও বেঁচে যাবে, সেই সঙ্গে খোসার সঙ্গে আদাও নষ্ট হবে না। অনেক সময় মাছ ধুতেই থাকা হয় আর দেখা যায় মাছ থেকে নোংরা লাল জল বেরই হতে থাকে। তাই মাছ যখনই আপনারা ধোবেন এই ছোট্ট কাজটি করবেন, মাছের মধ্যে দিয়ে দিন বেশ কিছুটা পরিমাণ নুন। নুন দিয়ে যদি আপনারা এইভাবে মাছটাকে পরিষ্কার করেন, তাহলে দেখবেন আপনাদের মাছের থেকে যে লাল জল বের হয় সেটা কিন্তু বের হবে না, খুব তাড়াতাড়ি মাছটা পরিষ্কার হয়ে যাবে। আমাদের বাড়িতে যে এই ধরনের স্ট্যান্ড থাকে কম বেশি প্রত্যেকেরই, তো অনেক সময় আমরা কোনো খাবার টাবার হয়তো করি, কেক টেক, তাছাড়া এমনিই ফেলে রাখি, কিন্তু এটাকে আপনারা রুটির স্ট্যান্ড হিসাবে ইউজ করতে পারেন। কারণ অনেক সময় দেখা যায় আমরা গরম রুটি কোনো পাত্রে রাখলে বা হটপটে রাখলে নিচের রুটিটা একেবারে ঘেমে ভিজে ওঠে, সেক্ষেত্রে নিচের রুটিটা খাওয়া যায় না। এইভাবে স্ট্যান্ডের ওপর গরম রুটি রাখলে গরম হাওয়া খুব তাড়াতাড়ি বের হয়ে যাবে, এমনকি আপনাদের রুটি দেখবেন নষ্ট হবে না, নিচের রুটি। এইভাবে আপনারা 1-2 মিনিট রাখার পর তারপর হটপটে রাখতে পারেন, তাহলে আপনাদের রুটি একেবারে ফ্রেশ টাটকা
থাকবে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের জুতোগুলো আছে না, অনেক সময় কি হয় দেখা যায় জুতোর ভেতরের যে সোলটা থাকে সেই সোলটা একেবারে নষ্ট হয়ে যায়। আর সোলটা নষ্ট হয়ে গেলে জুতোটা আমাদের পরা যায় না। তাই ছোট্ট একটি কাজ করবেন, জুতোর সোল নষ্ট হয়ে গেলে পুরনো মোজা আপনারা নিয়ে নিন। পুরনো মোজা এইভাবে ভেতরে সোলটাকে পরিয়ে দিন। তাহলে কি হবে, সোলটা যে নষ্ট হয়ে গেছে বোঝাও যাবে না, আর জুতোটাও কিন্তু অনেকটাই নরম সফট হয়ে যাবে। জুতোটা পরলে কোনো রকম পা ব্যথা বা কষ্টও হবে না। দেখুন এইভাবে জুতোর মধ্যে ঢুকিয়ে নিলাম। আরও একটি যে সোল রয়েছে জুতোর, সেই জুতোর সোলটাকেও আমি এইভাবে ঢুকিয়ে সেট করে নেব। এর ফলে জুতোটা আপনাদের বাতিল করতে হবে না, এই পুরনো জুতোটা আবার আপনারা ইউজ করতে পারবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের খুন্তি থাকে বন্ধুরা, এই খুন্তি দিয়েই কিন্তু আমরা রান্নাবাড়ির কাজ করি। কিন্তু আজকে খুবই একটি উপকারী টিপ শেয়ার করব। আরও অনেক কাজে আমরা ইউজ করতে পারি খুন্তির মধ্যে। আমি এখানে একটি মোজা পরিয়ে নিলাম। আপনারা এখানে খুন্তির পরিবর্তে এই ধরনের ঝাঁঝরি হাতিও ইউজ করতে পারেন। হাতা মোজাটাকে আগে ধুয়ে নিচ্ছে ভালো করে, আপনারা প্রথমে ধুয়েও নিয়ে তারপরেও মোজাটা পরাতে পারেন। কি কাজে ব্যবহার করব চলুন তাহলে আমরা দেখে নিই। অনেক সময় আমাদের বাড়িতে এরকম ধরনের অনেক ফার্নিচার থাকে যার নিচে দেখা যায় আমাদের হাত সহজে পৌঁছাই না। আর হাত না পৌঁছালে সেই জায়গার নোংরাটা আমরা পরিষ্কার করতে পারি না। এর ফলে প্রচুর পরিমাণে সেখানে ধুলো ময়লা কিন্তু জমতে থাকে। আর এইভাবে ধুলো ময়লা জমলে সেখানে মাকড়সা আরশোলার বাসা বাঁধতে শুরু করে। তাই এই জায়গাটাকে আমরা কিভাবে পরিষ্কার রাখতে পারি, দেখুন এইভাবে আমি এই যে মোচাটা খুন্তিটার সাহায্যে কত সহজেই পরিষ্কার করে নিচ্ছে। যেখানে আমাদের হাতও পৌঁছায় না সেই জায়গায় অনায়াসে আমাদের পরিষ্কার হয়ে যাবে নোংরা। এমনকি মাকড়সা আরশোলা ইঁদুর টিকটিকির বাসার হাত থেকে আমরা নিজেদের ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবো। আর এইভাবে দেখুন পুরো নোংরাটা আমি বের করে নিলাম কত সহজে। তাছাড়াও আমাদের বাড়িতে যাদের টাইলসের মেঝে কিংবা মার্বেল পাথরের মেঝে জয়েন্টের জায়গা না কালো দাগ হয়ে যায়, আপনারা সামান্য হারপিক দিয়ে দিন। তারপর এখানে খুন্তি নিয়ে নিয়েছি, খুন্তির মুখটা খুব সরু হয়। তারপর একটি মোজা নিয়ে নিয়েছি। এইভাবে আমি জয়েন্টের জায়গাটা পরিষ্কার করি। এইভাবে পরিষ্কার করলে জয়েন্টের জায়গা যে কালো নোংরা হয়ে যায় সেই নোংরাটাও খুব সুন্দরভাবে উঠে যাবে। এমনকি আপনাদের ঘরের মেঝে ঘর সুন্দরভাবে পরিষ্কার হবে। এই ছোট্টভাবে আপনারা ঘরটাকে টিপসগুলি অ্যাপ্লাই করে পরিষ্কার করবেন, দেখবেন ঘরের মেঝে আপনাদের নতুনের মতো চকচকে করবে বহু বছর পরেও। ভালো লাগলে